এই মুহূর্তে আমি লাইভ হয়েছি আমাদের পান্থপথ সেন্টার থেকে। তোমরা যারা জয়েন করছো, জয়েন করেছো, সবাই কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো যে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো, কোথা থেকে জয়েন করেছো। আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও তো। ফারজানা আফরোজ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তাড়াতাড়ি জয়েন করো এবং তোমাদের বন্ধুদেরকেও জয়েন করতে বলো, তোমরা যারা এই বছর এসএসসি 25 এসএসসি শেষ করেছো। এখন তো তোমাদের ভ্যাকেশন চলছে, আমি সবাই বাসায় আছো বা কোথাও ঘুরতে যাচ্ছো, যেখানেই আছো লাইফে কিন্তু সবাই আমরা জয়েন করতে পারি। মরিয়ম ইসলাম লিখেছে ঢাকা নতুন বাজার। ওকে। আহমেদ আলী বলেছে হাই। হ্যালো। কেমন যাচ্ছে আমাদের দিনকাল? এসএসসি শেষ, আমরা আমাদের স্কুল লাইফটা শেষ করে ফেললাম। 10 বছরের এক্সপিরিয়েন্স, 10 বছরের পড়াশোনা সব কিছু থেকে ফাইনালি এখন আমরা একটা ব্রেকে আছি। সেই ব্রেকে তোমরা কি করছো? একজন লিখেছে রাজশাহী থেকে। কথাগুলো আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, মোস্তফা গাজী বলেছে আপু এখন দেখা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। শারমিন আক্তার জয়েন করেছে চিটাগং থেকে। ওকে। দেবাশিস ভাইয়া বলেছে আপু কিশোরগঞ্জ থেকে দেখছি। অলরাইট, আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সবাই লাইভটা জয়েন করেছি। শুনতে পাচ্ছি না। মরিয়ম ইসলাম লিখেছে স্কুল নাই, বোরিং লাগে। ওকে, সো ক্লাস করতে ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে, দ্যাটস ফ্যান্টাস্টিক। সো স্কুল যেহেতু নাই, তারপরেও আমরা যদি পড়াশোনা করতে পারি, এই জন্যই তো চলে আসলাম। আমরা অনেকে জয়েন করে ফেলেছি। এখন আমরা একটু দেখি যে আজকে ক্লাসটাতে আমরা কি করবো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল ক্লাস, যেখানে এইচএসসি 27 এসএসসি 25 না, কিন্তু এইচএসসি 27 টপস। তো আমরা আজকে গল্প করব কি নিয়ে? আমরা আজকে গল্প করবো সিজন নিয়ে। সিজন অ্যাজ ইন ঋতু। আমরা বিভিন্ন সিজনে কি করি, বিভিন্ন সিজনে কি হয়, সিজনগুলো কিরকম হয়, আমরা আজকে এসব নিয়েই গল্প করব। এখন তোমাদেরকে আমি কিছু ছবি দেখাবো। দেখো তো, এই ছবিগুলো দেখে তোমরা গেস করতে পারো নাকি এখানে কি হচ্ছে। সো চলো আমরা ফার্স্ট ছবিটা দিয়ে শুরু করি। এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? তোমরা যদি
তাসলিনা বলছে রেইনি ডে, শেখ মোহাম্মদ তামিম বলছে রেইনি সিজন। ওকে, সো এখন বর্তমানে বাংলাদেশে কোন সিজন চলছে? এটা কি রেইনি সিজন চলছে নাকি অন্য কোনো সিজন চলছে? মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে দেখতে পাই অনেক গরম, অনেক রোদ। তোমাদের কেমন সিজন পছন্দ আজকে সেই জিনিসটাই তোমাদের থেকে জানবো। ওকে, অনেকেই বলছো রেইনি সিজন। সো এখন আমরা দেখি নেক্সট ছবিটাতে কোন সিজন আছে। এখানে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি ছেলেটা গরমে ঘেমে যাচ্ছে, হি সোয়েটিং আ লট, এবং সূর্যের আলোটা ঠিক ওর উপরেই পড়ছে। তাসলিনা বলেছে সামার, তানভীর বলেছে সামার, ফাতেমা বলছে রেইনি ডে। আচ্ছা, ও মনে হয় প্রিভিয়াস ছবিটা দেখে বলেছে। তাসলিনা বলেছে উইন্টার ভালো লাগে, আমারও উইন্টার অনেক পছন্দ। মোনাল বলছে সামার। ফাতেমা বলছে সামার। এখন সাউন্ড একেবারে পারফেক্ট। ওকে, যাক, ঠিক করতে পেরেছি বিষয়টা। শামিমা, শেখ মোহাম্মদ সবাই বলছে সামার। খাদিজা বলছে রেইনি প্লাস সামার। তোমার কি পছন্দ রেইনি প্লাস সামার? উইন্টার সিজন বেস্ট। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমরা কি সামার লাভার নাকি আমরা উইন্টার লাভার? এই জিনিসটা আমাকে তোমরা বলো তো, তোমরা কারা কারা টিম সামার আর কারা কারা হচ্ছে টিম উইন্টার? আমি টিম উইন্টার। সামার সিজন, সামার সিজন। ওকে, এবার দেখি পরে কি আছে। এখানে কি হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ আ বয় এন্ড দেয়ার ইজ, এই জিনিসটাকে কি বলে বলো তো তোমরা? সামার হেটার। আচ্ছা, ফারজানা বলেছে ও সামার হেটার, মানে ও সামার লাভার না, উইন্টার লাভার না, কিন্তু সামার হেটার। মোস্তফা কাজী বলেছে অফ কোর্স উইন্টার। ফারজানা টিম উইন্টার, ইয়েস। স্নো হোয়াইট, আশরু বলেছে এটাকে স্নো হোয়াইট বলেন। স্নো হোয়াইট তো একটা ডিজনি প্রিন্সেসের নাম, এটাকে এক্স্যাক্টলি কি বলে? এটাকে বলা হয় স্নোম্যান। ইয়েস, জসিম বলেছে স্নোম্যান। আচ্ছা, তোমরা কয়েকজন, অনেকেই বলছো এখন যে স্নোম্যান, স্নোম্যান। ইয়েস, এটা একটা স্নোম্যান, কিন্তু এই জিনিসটা আমরা আমাদের দেশে দেখতে পাই না, তাই না? আমাদের দেশে এক্স্যাক্টলি স্নোফল হয় না, বাট বিদেশে হয়। ওখানে বরফ পড়েন, দেন ওরা ওটাকে দিয়ে স্নোম্যান বানায়। উইন্টার, উইন্টার, উইন্টার সিজন। স্নোফল বলেছে নূপুর, ফাতেমা বলেছে স্নোম্যান। ইয়েস, দিস ইজ আ স্নোম্যান। আর এই সিজনটা হচ্ছে উইন্টার সিজন। তো চলো এখন আমরা আরেকটা সিজনের ছবি দেখি। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? সবকিছু খুবই ব্রাইট, খুবই কালারফুল, তাই না? তো এখানে কোন সিজন চলছে? কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি তোমরা মোটামুটি সামার আর উইন্টার নিয়ে একটা যুদ্ধ শুরু করে দিয়েছো। আশরু বলেছে স্প্রিং। আচ্ছা, ছবিটা কি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি? ফ্রোজেন একটা মুভির নাম। ইয়েস, খুবই সুন্দর একটা মুভি। তোমরা চাইলে এই ভ্যাকেশনে বসে দেখতে পারো, যারা যারা এখনো দেখো নাই। মোস্তফা কাজী বলেছে স্প্রিং, তাসলিনা বলেছে স্প্রিং, রূপম বলেছে স্প্রিং, রুমি বলছে স্প্রিং, নিশা বলছে স্প্রিং সিজন। ইয়েস, আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা স্প্রিং সিজনের ছবি, তাই না? একজন বসে আরামে বসে আছে, হি ইজ চিলিং, তার সামনে দেয়ার আর সো মেনি ফ্লাওয়ার্স, দ্য ওয়েদার লুকস ভেরি বিউটিফুল। আই থিঙ্ক তোমরা সবাই এখন এরকম একটা টাইম এনজয় করছো যে তোমাদের ক্লাস নাই, তোমাদের পড়াশোনা নাই, এখন ভ্যাকেশনে তোমরা যে যেখানে আছো বসে বসে এরকম রিল্যাক্স করছো। ইয়াসিন বলেছে শরৎ। এটা ছবি দেখে অনেকটা শরৎকাল মনে হতেও পারে,
ওকে, ঠিক আছে। সো আমরা কয়েকটা ছবি দেখলাম, এখন আমরা দেখি যে আজকে আমরা বেসিক্যালি কি শিখবো এন্ড কি করব। সো আজকে আমরা যা করব, today we will learn to use season related vocabulary। আমরা বেশ কিছু সিজন রিলেটেড, অর্থাৎ কোন সিজনের সাথে কোন ওয়ার্ডগুলো বেশি ম্যাচ করে এরকম কিছু ওয়ার্ড দেখব, এরকম কিছু ভোকাবুলারি দেখব। দেন আমরা সেই ভোকাবুলারি গুলোকে ইউজ করে একটা সিজন সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটা শিখবো, এবং তোমরা আমাকে বলবা তোমাদের ফেভারিট সিজন কোনটা এন্ড সেই ফেভারিট সিজনটা কেন তোমার ফেভারিট সিজন, ওই সিজনে তুমি কি করতে পছন্দ করো, ওই সিজনে ইউজুয়ালি মানুষ কি করে, আমরা এগুলা নিয়ে আজকে পুরোটা ক্লাসে কথা বলবো। সো উই আর গোয়িং টু হ্যাভ আ ভেরি এক্সাইটিং ক্লাস। দেখি তাহলে আমরা শুরু করি। ওকে, সো আই থিঙ্ক তোমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তোমরা স্ক্রিনের লেখাগুলো যদি ক্লিয়ারলি দেখতে পারো তাহলে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। শেখ মোহাম্মদ তামিম বলেছে ক্লাস ছাড়া বোরিং লাগে। ক্লাস ছাড়া যদি বোরিং লাগে তাহলে তোমরা চলে আসো 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টারে। আমরা তোমাদের বোরিং যে লাগছে এই বোরডমটা কাটানোর জন্য কিন্তু খুবই সুন্দর একটা সারপ্রাইজ রেডি করেছি। এখন আরো বোরিং লাগে, তোমরা সবাই দেখি ক্লাস করাটাকে খুবই মিস করো। ওকে, যেহেতু ক্লিয়ারলি দেখা যাচ্ছে তাহলে চলো আমরা একটু দেখি। আমরা এখন দেখব আমাদের দেশে যে 6টা সিজন আছে, এই 6টা সিজন কোন সিজনটা এক্স্যাক্টলি কতদিন পর্যন্ত চলে এবং প্রত্যেকটা সিজনে ওয়েদার কেমন থাকে। এখন তোমরা কি জানো যে ওয়েদার আর সিজন দুটো কিন্তু ডিফারেন্ট দুটো জিনিস, তাই না? সিজন হচ্ছে কি ঋতু, যেটা অনেক দিন ধরে চলে, অনেক সময় ধরে চলে, আর ওয়েদার প্রতিদিনই চেঞ্জ হতে পারে। সাপোজ আজকে আমি দেখলাম দ্য ওয়েদার ইজ ভেরি সানি, অনেক রোদ উঠে আছে, একটু পরে আমি দেখবো দ্য ওয়েদার ইজ ভেরি ক্লাউডি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। সো ওয়েদার একটু পরপরই চেঞ্জ হতে পারে, বাট মোস্টলি প্রত্যেকটা সিজনে কি ধরনের ওয়েদার থাকে সেটা আমরা দেখি। আসো, সো সামারের ডিউরেশন আমরা দেখতে পাচ্ছি মিড এপ্রিল থেকে মিড জুন, অর্থাৎ আমাদের দেশে সামার সিজন গ্রীষ্মকাল শুরু হয় কবে? আমরা পহেলা বৈশাখ সেলিব্রেট করি কবে? 14 এপ্রিল না? অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি থেকে মিড এপ্রিল টু মিড জুন এরকম সময় পর্যন্ত সামার সিজনটা থাকে। অ্যান্ড সামারে আমাদের ওয়েদার কেমন থাকে? এক্সট্রিমলি হট অ্যান্ড হিউমিড। সো এই যে শব্দগুলো আমরা দেখলাম, এক্সট্রিমলি হট মানে প্রচন্ড গরম, অ্যান্ড হিউমিড শব্দটার মানে কি? হিউমিড অর্থ হচ্ছে অনেক আর্দ্র, যেখানে আমরা বের হলেই মনে হয় না অনেক ঘেমে যাচ্ছি, অনেক গরম লাগছে। সো এরকম একটা ওয়েদারকে আমরা বলতে পারি হিউমিড। সো সামারের ওয়েদার থাকছে এক্সট্রিমলি হট অ্যান্ড হিউমিড, বের হলেই মনে হয় অনেক গরম। ওকে, তারপর আমরা দেখি রেইনি সিজন। আমাদের রেইনি সিজন চলে মিড জুন টু মিড অগস্ট, অর্থাৎ জুন মাসের মাঝামাঝি শুরু হয় এবং সেটা অগস্টের মাঝামাঝি পর্যন্ত চলে থাকে। এই সময় আমাদের ওয়েদারটা কেমন থাকে? আমাদের ওয়েদার থাকে গ্লুমি, হেভি রেইনফল, ওভারফ্লো অফ ওয়াটার। সো এই যে গ্লুমি শব্দটা, গ্লুমি ওয়ার্ডটার মানে কি? গ্লুমি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন, যখন আকাশ অনেক কালো হয়ে থাকে, সবকিছু the clouds start to get darker, the weather starts to get darker, and আমরা বুঝি যে একটু পরেই বৃষ্টি হবে, এরকম একটা ওয়েদারকে আমরা বলতে পারি গ্লুমি। হেভি রেইনফল, যখন প্রচুর বৃষ্টি হচ্ছে। এই হেভি রেইনফল নিয়ে কিন্তু খুবই মজার একটা ইংলিশ ইডিয়াম আছে। আই এম প্রিটি শিওর তোমরা অনেকেই হয়তো এই ইডিয়ামটা জানো। তোমরা যারা যারা ইডিয়ামটা জানো তারা একটু কমেন্ট করো তো। একটা হিন্ট দেই, এই ইডিয়ামটার মধ্যে কিন্তু দুটো অ্যানিমালের নাম আছে, দেখি তো তোমরা ক্যাচ করতে পারো নাকি? আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, ততক্ষণ আমরা দেখি ওভারফ্লো অফ ওয়াটার।
যখন অনেক পানি জমে যায়, যখন আমরা দেখতে পাই যে রাস্তায় নামলে একটু বৃষ্টিতেই পানি উঠে গিয়েছে, তো তখন আমরা বলতে পারি সেটাকে ওভারফ্লো অফ ওয়াটার। অর্থাৎ আমাদের সাধারণ ওয়াটার লেভেলের চেয়ে পানি যখন একটু বেড়ে যায়, অতিরিক্ত পানি, চারপাশে পানি হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি ওভারফ্লো অফ ওয়াটার। সো এটা আরেকটা বৈশিষ্ট্য রেইনি সিজনের ওয়েদারের। এবার আসো আমরা দেখি অটাম। অটাম সিজনটা, অটামের নামটার শেষে কিন্তু একটা এন আছে, তাই না? আমরা কিন্তু এটাকে অটাম বলি না, আমরা কিন্তু অটাম বলি। অটাম হচ্ছে শরৎকাল। সো শরৎকালটা আমাদের কবে হচ্ছে? মিড অগস্ট টু মিড অক্টোবর, অর্থাৎ রেইনি সিজন শেষ হওয়ার পরে অগস্টের মাঝামাঝি থেকে আমাদের শরৎকালটা শুরু হচ্ছে, অ্যান্ড সেটা থাকছে প্রায় অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। এই সময় ওয়েদারটা খুবই পরিষ্কার হয়ে যায় না? আমরা দেখতে পাই যে আকাশটা খুব সুন্দর, ব্রাইট। আমরা কিন্তু বাইরে যাই, ঘুরতে যাই, আমরা কাশফুলের সাথে ছবি তুলতে বের হই। ওকে, অনেকেই কিন্তু ইডিয়ামটা কমেন্ট করছো, ক্যাটস এন্ড ডগস, ক্যাটস এন্ড ডগস। জান্নাত ইসলাম বলেছে ক্যাটস এন্ড ডগস, অপূর্ব বলেছে ক্যাটস এন্ড ডগস, ইয়াসিন বলেছে ক্যাটস এন্ড ডগস। ইয়েস, হেভি রেইনফলের ইডিয়ামটা আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে ক্যাটস এন্ড ডগস। আমরা বলি যে ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস টুডে, মানে আকাশ থেকে এখন কুকুর বিড়াল পড়ছে না, আকাশ থেকে এখন অনেক বৃষ্টি হচ্ছে, হেভি রেইনফল। ওকে, সো আমরা অটামে ছিলাম। অটামের ওয়েদার যদি আমরা দেখি, ক্লিয়ার স্কাই অ্যান্ড ব্রাইট ক্লাউডস। রেইনি সিজনে বৃষ্টি হওয়ার পরে আমাদের আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে। সো অটামের ওয়েদারে আমাদের আকাশ থাকছে ক্লিয়ার, আর আমাদের মেঘগুলো থাকছে কি? ব্রাইট, অর্থাৎ খুবই উজ্জ্বল, খুবই পরিষ্কার। সো ক্লিয়ার স্কাই অ্যান্ড ব্রাইট ক্লাউডস, এগুলো হচ্ছে আমাদের শরৎকালের ওয়েদারের কিছু ক্যারেক্টারিস্টিক্স। দেন চলে আসি আমরা লেট অটামে। লেট অটাম মানে কোন সিজন? সেটা হচ্ছে হেমন্তকাল। হেমন্তকাল আমাদের কবে থেকে হচ্ছে? মিড অক্টোবর টু মিড ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমাদের হেমন্তকাল থাকে। এই সময় আমাদের ওয়েদার কিরকম থাকে? টেম্পারেচার ড্রপস, foggy mornings। সো টেম্পারেচার ড্রপস, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু শীত আসা শুরু করে, আমাদের টেম্পারেচারটা কমতে থাকে। অ্যান্ড দেন foggy mornings, আমরা সকালবেলা দেখতে পাই একটু একটু কুয়াশা পড়ছে, তখন আমরা রিয়েলাইজ করি যে এর পরেই কিন্তু আমাদের উইন্টার চলে আসছে। অর্থাৎ আমার মতো যাদের উইন্টার সিজন ফেভারিট সিজন, তারা কিন্তু বুঝে যে না, আমার ফেভারিট সিজন ফাইনালি চলে আসছে। ওকে, সো হেমন্তকালে আমাদের টেম্পারেচারটা কমে যাচ্ছে, টেম্পারেচার ড্রপস, অ্যান্ড উই গেট foggy mornings। ওকে, দেন আসে উইন্টার, তোমাদের অনেকের পছন্দের সিজন। সো মিড ডিসেম্বর টু মিড ফেব্রুয়ারি, এই সময়টাতে থাকে আমাদের উইন্টার। অ্যান্ড এই সময় আমাদের ওয়েদার কিরকম থাকে? কোল্ড, ড্রাই অ্যান্ড ডাল, অকেশনাল রেইনফল। সো উইন্টারের একটা বৈশিষ্ট্য তো আমরা জানি, এই সময় আমাদের ওয়েদারটা কেমন থাকে? কোল্ড, ড্রাই অ্যান্ড ডাল। ডাল শব্দটার মানে কি? ডাল অর্থ হচ্ছে যে নিষ্প্রাণ, কোনো প্রাণ নাই। উইন্টারে আমাদের ওয়েদারটা খুবই শুষ্ক থাকে, খুব একটা বাতাস থাকে না, বাতাস থাকলেও সেটা খুবই ঠান্ডা থাকে, কোল্ড থাকে। সো এই সময় আমাদের ওয়েদার থাকছে ড্রাই অ্যান্ড ডাল। আর অকেশনাল রেইনফল বলতে আমরা বোঝাচ্ছি মাঝে মাঝে বৃষ্টি হয় বা বৃষ্টি হতে পারে। আমরা কিন্তু দেখি ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে হঠাৎ একদিন বৃষ্টি হচ্ছে, শীতকালের মধ্যে বৃষ্টি হচ্ছে। সো সেটাকে আমরা বলতে পারি অকেশনাল রেইনফল। কারণ রেইনফলটা তো হওয়ার কথা রেইনি সিজনে, ও কেন উইন্টারে হচ্ছে? দ্যাটস ওয়াই ওকে আমরা বলছি অকেশনাল। ওকে, অ্যান্ড দ্য লাস্ট সিজন স্প্রিং। যখন ফাইনালি আমাদের উইন্টার শেষ, তখন শুরু হচ্ছে স্প্রিং, which is from mid February to mid April. সো ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আমাদের স্প্রিং শুরু হচ্ছে, যেটা এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত যাচ্ছে। আর এই সময় আমাদের ওয়েদার কেমন থাকছে? ওয়ার্ম অ্যান্ড রিফ্রেশিং। ওয়ার্ম বলতে কিন্তু আমরা এখানে গরম বোঝাচ্ছি না, ওয়ার্ম বলতে আমরা এখানে বোঝাচ্ছি যেটা একটু গরম ঠান্ডার মাঝামাঝি, যেটাতে আমরা একটু কমফোর্টেবল। অ্যান্ড রিফ্রেশিং অর্থাৎ আবার সব কিছু নতুন করে শুরু হচ্ছে, তাই না? উইন্টার সিজনে আমরা দেখতে পাই যে গাছপালার সব পাতা ঝরে যাচ্ছে, কিন্তু স্প্রিংয়ে আবার নতুন নতুন পাতা হচ্ছে, ফুল ফুটছে। সো সব কিছু খুবই সুন্দর, আবার শুরু হচ্ছে। সো এই জন্য আমরা এই সময়ের ওয়েদারকে বলতে পারি ওয়ার্ম অ্যান্ড রিফ্রেশিং।
তোমরা এই ওয়ার্ডগুলো সব যদি দেখে থাকো, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি সরে যাচ্ছি। এই ওয়ার্ডগুলো তোমাদেরকে হেল্প করবে এই 6টা সিজন নিয়ে কথা বলার জন্য। সো যখনই তোমরা এই সিজনগুলো নিয়ে কারোর সাথে কথা বলতে চাও, গল্প করতে চাও, তোমরা কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করে বিভিন্ন সেন্টেন্স বানিয়ে সিজনটাকে ডেসক্রাইব করতে পারো। সো তোমরা তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আই থিঙ্ক মোটামুটি অনেকেরই স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। মোমেনা বেগম লিখেছে, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আই এম ভেরি ফাইন, হাউ আর ইউ? ওকে, ডান ডান, সবার স্ক্রিনশট নেওয়া ডান। তাহলে আমরা চলো দেখি এরপরে কি হচ্ছে। Can you share a sentence about today's weather? Okay, so এবার আমাকে না, এবার তোমাদেরকে একটু কাজ করতে হবে। তোমরা সবাই যেহেতু ঢাকার বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছো, এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছো, আই এম শিওর এক এক জায়গার ওয়েদার নিশ্চয়ই আজকে এক এক রকম। সো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও তুমি যেখান থেকে জয়েন করেছো সে জায়গার ওয়েদারটা আজকে কিরকম, তোমার আশেপাশে ওয়েদার কেমন। ইজ ইট সানি, ইজ ইট রেইনি, ইজ ইট উইন্ডি, ইজ ইট গ্লুমি? তুমি তোমার ইচ্ছা মতো একটা সেন্টেন্সে আমাকে তোমার লোকেশনের ওয়েদারটা ডেসক্রাইব করো। তোমরা কমেন্টে বলতে পারো টুডেইজ ওয়েদার ইন, এরপর তুমি যে জায়গা থেকে জয়েন করেছো সেই জায়গাটার নাম, ইজ ওয়েদারটা কিরকম। আমি যদি একটা এক্সাম্পল দেই, টুডেইজ ওয়েদার ইন ঢাকা ইজ ভেরি সানি, অনেক গরম আজকে। তো তোমরা বলো তো তোমাদের লোকেশনের ওয়েদার কেমন। শামিমা আক্তার বলছে গ্লুমি। আচ্ছা, এটা গ্লুমি ওয়েদারটা কোথায় আপু? আমি জানতে চাই যে তুমি কোথায় আছো। ইশরাত জাহান, টুডেজ ওয়েদার ইন মাগুরা ইজ গ্লুমি। জেসমিন বলেছে টুডেজ ওয়েদার ইন ঢাকা ইজ রেইনি। ওকে, তার মানে ঢাকার কোনো জায়গায় মনে হয় বৃষ্টি হচ্ছে, আমি যেখানে আছি এখানে তো গরম। ইনায়া বলেছে টুডেজ ওয়েদার ইন ময়মনসিংহ ইজ ভেরি সানি, অনেক গরম, বুঝতে পারছি। Today's weather in Sylhet is sunny, নিশা বলেছে। ওকে, আমরা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেমন ওয়েদার চলছে একটা ওয়েদার রিপোর্ট পেয়ে যাচ্ছি তোমাদের থেকে। ইলমা ইসলাম বলেছে টুডেজ ওয়েদার ইন ঢাকা ইজ রেইনি, টুডেজ ওয়েদার ইন রংপুর ইজ গ্লুমি। জান্নাত, ওকে, তার মানে তোমাদের জায়গায় নিশ্চয়ই এখন একটু পরে বৃষ্টি হবে। শামিমা আক্তার বলেছে টুডেজ ওয়েদার ইন যশোর ইজ গ্লুমি, today's weather in Laksham is clear. ফারহানা বলেছে। ওকে, সো সানি না, গ্লুমি না, ওর ওয়েদার হচ্ছে ক্লিয়ার। today's weather in Dhaka is very dangerous বলেছে একজন। আচ্ছা ঠিক আছে, ডেঞ্জারাস দিয়ে কি অনেক গরম বোঝাচ্ছ নাকি অনেক বৃষ্টি বোঝাচ্ছ? তনিমা বলেছে today's weather in Cox's Bazar is very sunny. ওকে, তাহলে তুমি বিচে চলে যাও। খাদিজা বলেছে টুডেজ ওয়েদার ইন মানিকগঞ্জ ইজ রেইনি। আচ্ছা ঠিক আছে, টুডেজ ওয়েদার ইন ঢাকা ইজ ক্লাউডি। ওকে, টুডেজ ওয়েদার ইন নোয়াখালী ইজ গ্লুমি। আচ্ছা ঠিক আছে, টুডেজ ওয়েদার ইন মৌলভীবাজার ইজ গ্লুমি। আচ্ছা, সিলেট, মৌলভীবাজার এসব জায়গায় মনে হচ্ছে বৃষ্টি হবে। টুডেজ ওয়েদার ইন ঢাকা ইজ রেইনি, টুডেজ ওয়েদার ইন গাইবান্ধা ইজ গ্লুমি, today's weather in Chandpur is cloudly না, কথাটা হবে cloudy. ওকে, একজন বলেছে চাঁদপুরের ওয়েদার ক্লাউডি, একজন বলেছে চাঁদপুরের ওয়েদার রেইনি। তার মানে এক জায়গায় হয়তো বৃষ্টি শুরু হবে, আরেক জায়গায় বৃষ্টি হচ্ছে। today's weather in Manikganj is rainy, Dhaka is cloudy. Today's weather in Cox's Bazar is sunny. আচ্ছা, তোমরা অনেকেই মনে হয় কক্সেস বাজার ঘুরতে গিয়েছো, ভালো। Today's weather in Nator is very cloudy and it's raining. Okay.
আহমেদ বলেছে ক্লাউডি ইন বরিশাল, এবং ও বিষয়টা নিয়ে খুবই রেগে আছে মনে হচ্ছে, একটা অ্যাংরি ইমোজি দিয়েছে। তুমি কি চাচ্ছ, এটা কি সানি হোক নাকি রেইনি হোক? Today's weather in Feni is very gloomy. Munshiganj gloomy. Today's weather in Lokhipur is sunny. Today's weather in Savar is gloomy. Today's weather in Rupganj is cloudy. Today's weather in Khulna is heavy. আচ্ছা, একজন বলছে আপু খুব সুন্দর করে পড়ায়, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি আপুর সাথে আরো ক্লাস করতে চাও তাহলে কিন্তু এই লাইফটা শেষ পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে। তোমাদেরকে আমি বলবো যে তোমরা কিভাবে আমার সাথে আরো অনেক ক্লাস করতে পারো। Today's weather in Sirajganj is cloudy. Today's weather in Kumilla is gloomy. আচ্ছা, তাফসিনা লিখেছে today's weather in Sylhet is sunny and you seem very happy about it. ও একটা সানগ্লাসও পরেছে, সানি ওয়েদার দেখে নিশ্চয়ই একটা সানগ্লাস পরা ইমোজি দিয়েছে। Today's weather in Thakurgaon is rainy. ওকে, সো তোমরা সবাই খুবই সুন্দর করে সেন্টেন্সটা দিয়ে তোমাদের লোকেশনের ওয়েদারগুলো কিন্তু আমাকে বলে দিয়েছো। আমি এই মুহূর্তে ঢাকায় পান্থপথে বসে পুরো বাংলাদেশের একটা ওয়েদার রিপোর্ট কিন্তু পেয়ে গিয়েছি তোমাদের কারণে। সো থ্যাংক ইউ সো মাচ। আপু কি প্রতিদিন এভাবে আমাদের ক্লাস করাবেন? তোমরা কি চাও আমি প্রতিদিন তোমাদের এভাবে ক্লাস করাই? তাহলে কিন্তু সেটা আমাকে জানাবা। ওকে, এখন চলো আমরা প্রত্যেকটা সিজনে কি ধরনের ওয়ার্ড এবং কি ধরনের সেন্টেন্স বলে ওই সিজনটা নিয়ে গল্প করতে পারি, কথা বলতে পারি, সেটা একটু দেখি। সো আমরা শুরু করব আমাদের সামার সিজন দিয়ে। সামার সিজনটা বেসিক্যালি কি হয়? খুবই গরম, খুবই আর্দ্র থাকে ওয়েদারটা, আমরা বের হলেই আমাদের গরম লাগছে, এবং যারা সামারটা পছন্দ করে তাদের জন্য খুবই মজা লাগছে, তাদের এই ওয়েদারটা পছন্দ। ইনফ্যাক্ট সামার সিজনে কিন্তু খুবই মজার কিছু ফল পাওয়া যায়, তাই না? We get mangoes, jackfruits, lychees and so many other delicious fruits in summer. So আমার সামার সিজনটা ভালো না লাগলেও I love the fruits that I get in summer. So সামারের ফল কিন্তু আমার খুবই পছন্দ। এখন দেখি আমরা কিছু সেন্টেন্স। এখানে প্রথম সেন্টেন্সটা আমরা কি দেখতে পাচ্ছি? The summer in Bangladesh is unbearably hot due to the scorching heat. সো বাংলাদেশের সামার সিজনকে বলা হচ্ছে আনবিয়ারেবলি হট। এই যে শব্দটা আনবিয়ারেবলি, এই শব্দটার মানে হচ্ছে যেটা আর সহ্য করা যাচ্ছে না, যেটা আমার সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে, সেটাকে আমি বলছি আনবিয়ারেবলি। সো আনবিয়ারেবলি হট ডিউ টু দ্য স্কর্চিং হিট। স্কর্চিং শব্দটার মানে কি? স্কর্চিং শব্দটার মানে হচ্ছে প্রচন্ড তীব্র, যখন অনেক বেশি তাপ থাকে সূর্যের, যে দিন ওয়েদার হয়তো বা 36 ডিগ্রি সেলসিয়াস 37 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, আমরা বলতে পারি যে টুডেজ হিট ইজ স্কর্চিং, অর্থাৎ প্রচন্ড তাপ আজকে। সো এই প্রচন্ড তাপ থাকার কারণে আমাদের দেশের সামার সিজনে এমনই গরম পড়ে যেটা সহ্য করা যায় না। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি সাম পিপল গেট সানস্ট্রোক ইফ দে স্টে আউটসাইড টু লং। কিছু মানুষ যদি অনেক দীর্ঘ সময় বাইরে থাকে তাদের কিন্তু সানস্ট্রোক হয়। এই যে একটা শব্দ সানস্ট্রোক, এই কথাটার মানে হচ্ছে প্রচন্ড হিটের কারণে অনেক সময় আমরা মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছি, আমরা একটু সেন্সলেস হয়ে যাচ্ছি। সো এই জিনিসটাকে বলা হয় সানস্ট্রোক, যখন হিটের কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এটাকে সানস্ট্রোকও বলা যায়, এটাকে কিন্তু হিট স্ট্রোকও বলা যায়। ওকে, তারপরে আমরা দেখি মাই ফাদার ওয়ার্স সানগ্লাসেস অ্যান্ড আ ক্যাপ ওয়েন হি গোজ আউট। আমরা এই যে সামার সিজনে কি সবসময় একটা ক্যাপ পরার চেষ্টা করি, একটু সানগ্লাস পরে একটু ফ্যাশনেবল হওয়ার চেষ্টা করি। বেসিক্যালি আমরা নিজেদেরকে ওই হিটটা থেকে বাঁচানোর চেষ্টা করছি। সো আমরা এভাবেও সামার নিয়ে কথা বলার সময় আমরা কোন ধরনের আউটফিট পরতে পছন্দ করি সেগুলো ডেসক্রাইব করতে পারি। তারপর কি আছে? We often have load shedding in the afternoon during summer. এটা কিন্তু আমাদের দেশে খুবই কমন একটা বিষয়, তাই না? যে গরমের দিনে গ্রীষ্মকালে আমাদের কি হয়? লোডশেডিং হয়। লোডশেডিং মানে কি? যেটাকে আমরা বাংলায় বলি কারেন্ট চলে যায়। সো যখন এই কারেন্ট চলে যায়, এটাও আমাদের সামারের একটা বৈশিষ্ট্য, এবং আমরা সামার নিয়ে কথা বলার জন্য এটাও বলতে পারি।
ওকে, তারপর দ্য স্ট্রিটস আর ডাস্টি অ্যান্ড ড্রাই বিকজ অফ দ্য সামার হিট। এই যে দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি, ডাস্টি অ্যান্ড ড্রাই। ডাস্টি মানে কি? ডাস্টি মানে হচ্ছে যখন অনেক ধুলাবালি থাকে। গরমের দিনে এই প্রচন্ড হিট আমরা যখন রাস্তায় বের হই দেখবে যে ওয়েদারটা খুবই শুষ্ক, কারণ হচ্ছে আমরা গরমে আমাদের আশেপাশে কোনো পানি খুঁজে পাচ্ছি না, আমাদের অনেক গরম লাগছে এবং আমরা কি অনেক ধুলাবালি দেখতে পাচ্ছি, তাই না? সো এই যখন বাতাসে অনেক ধুলা জমে যায় এই ওয়েদারটাকে আমরা বলতে পারি ডাস্টি, যেটা আমরা সামার সিজনে পেয়ে থাকি। ওকে, সো এই কিছু ওয়ার্ড আমরা যেগুলো দেখলাম, আনবিয়ারেবলি, স্কর্চিং, সানস্ট্রোক, সানগ্লাসেস, লোডশেডিং অ্যান্ড ডাস্টি অ্যান্ড ড্রাই, এসব কিছু শব্দ দিয়ে আমরা সামার সিজন নিয়ে কথা বলতে পারি। এর বাইরেও কিন্তু অনেক শব্দ আছে যেগুলো ব্যবহার করে আমরা সামার নিয়ে কথা বলতে পারবো। ওকে, সো চলো এখন আমরা দেখি রেইনি সিজন নিয়ে আমরা কি বলতে পারি। The sky looks dark and cloudy. একটু আগে তোমরা যারা যারা বলেছো ক্লাউডি, এটা কিন্তু আমাদের রেইনি সিজনের একটা কমন বৈশিষ্ট্য। The sky looks dark and cloudy. আকাশটা আমরা দেখতে পাই কি অনেক অন্ধকার হয়ে আছে, অনেক গাঢ় একটা রং হয়ে আছে এবং আস্তে আস্তে ক্লাউডি হতে থাকে, মেঘ জমতে থাকে। তো সেটাকে আমরা বলতে পারি ডার্ক অ্যান্ড ক্লাউডি। Sometimes there is thunder and lightning. Thunder আর lightning কি? থান্ডার হচ্ছে যখন আমরা মেঘ ডাকছে, মেঘের গর্জন শুনতে পাচ্ছি, আর লাইটেনিং যখন আমরা দেখছি যে বিদ্যুৎ চমকাচ্ছে। সো আমরা অনেক সময় বৃষ্টির আগে বা বৃষ্টির সময় দেখতে পাই যে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এটাকে আমরা বলতে পারি থান্ডার অ্যান্ড লাইটেনিং। ওকে, তারপরে দেখি আই ডু নট লাইক দ্য মনসুন বিকজ দ্য রোডস হ্যাভ puddles and water logging. এই যে শব্দটা দেখতে পাচ্ছি আমরা মনসুন, মনসুন মানেও কিন্তু রেইনি সিজন। আমরা রেইনি সিজন বা বৃষ্টির দিনকে মনসুন ওয়ার্ডটা দিয়েও বলতে পারি। অ্যান্ড মনসুনে কি থাকে? মনসুনে রোডস হ্যাভ পাডলস অ্যান্ড ওয়াটার লগিং। পাডলস কি? আমরা দেখি না রাস্তায় ছোট ছোট জায়গায় পানি জমে আছে, কাদা জমে আছে, এই জায়গাটাকে আমরা বলতে পারি পাডলস, যেখানে পা দিলে আমাদের জুতা নষ্ট হয়ে যাচ্ছে। সো পাডলস অ্যান্ড ওয়াটার লগিং, পানি যখন জমে যায় রাস্তায়, যেখানে পানি থাকা উচিত না, এমন একটা জায়গায় যখন পানি জমে যাচ্ছে তখন আমরা সেটাকে বলতে পারি ওয়াটার লগিং। সো রেইনি সিজনের আরেকটা কমন বৈশিষ্ট্য হচ্ছে পাডলস অ্যান্ড ওয়াটার লগিং। তারপরে আমরা দেখতে পাই the cities face heavy traffic during rainfall. The roads get devastated due to storms. এটাও কিন্তু একটা কমন বৈশিষ্ট্য। বৃষ্টির দিনে রাস্তায় কি অনেক জ্যাম লেগে থাকে না, ট্রাফিকটা অনেক বেড়ে যায় হঠাৎ। দ্য রোডস গেট ডেভাস্টেটেড ডিউ টু স্টর্মস। এই যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এসবের কারণে কি হয়, আমাদের রাস্তাঘাটগুলো একদম নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এই সিচুয়েশনটাকে আমরা বলতে পারি ডেভাস্টেটেড। So the roads get devastated due to storms. I usually carry an umbrella with me in the rainy season, but my friend likes to wear a raincoat. So আমি পার্সোনালি পছন্দ করি ছাতা ক্যারি করতে, বাট আমার বন্ধু পছন্দ করে একটা রেইনকোট পরতে। সো আমরা যখন রেইনি সিজন নিয়ে কথা বলছি আমরা কিন্তু এটাও মেনশন করতে পারি যে আমরা ছাতা পছন্দ করি না রেইনকোট। তোমরা আমাকে কমেন্ট করে বলো তো, তোমরা কি আমব্রেলা ক্যারি করতে পছন্দ করো নাকি রেইনকোট ক্যারি করতে পছন্দ করো? ততক্ষণে আমরা দেখে ফেলি অটাম সিজন নিয়ে আমরা কি বলতে পারি। ওকে, সো অটাম সিজন নিয়ে আমরা বলতে পারি the white clouds and the wild sugarcane are my favorite things in the autumn. সো এই যে দেখতে পাচ্ছ ওয়াইল্ড সুগারকেন, এই শব্দটা, এই নামটার মানে কি? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মিনিং আছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না। সুগারকেন মানে কি? সুগারকেন মানে তো আখ, সুগারকেন তো আমরা চিনি, কিন্তু ওয়াইল্ড সুগারকেন কি জিনিস? আমরা শরৎকালে বের হই না কাশ ফুলের সাথে ছবি তোলার জন্য, এই কাশ ফুলকে ইংরেজিতে বলা হয় ওয়াইল্ড সুগারকেন। সো আমরা এবছর যখন শরৎকালে ছবি তুলতে যাব আমরা কিন্তু সুন্দর করে ইংলিশে বলবো আই ওয়ান্ট টু টেক পিকচার্স উইথ দ্য ওয়াইল্ড সুগারকেন। আমি কাশ ফুলের সাথে ছবি তুলতে চাই। ওকে, হোয়াইট ক্লাউডস ফ্লোট লাইক কটন ইন দ্য স্কাই। শরৎকালে মেঘগুলা যখন আকাশে ভাসতে থাকে দেখে মনে হয় কি যে কটনের মতো নরম সুন্দর সাদা মেঘ ভাসছে। সো আমরা বলতে পারি হোয়াইট ক্লাউডস ফ্লোট লাইক কটন ইন দ্য স্কাই। The weather is pleasant in autumn.
অর্থাৎ শরৎকালে ওয়েদারটা কি অনেক মনোরম থাকে, অনেক নরম সুন্দর কমফোর্টেবল একটা ওয়েদার থাকে, এরকম একটা ওয়েদারকে আমরা বলতে পারি প্লেজেন্ট। সো দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট ইন অটাম। I like to walk outside and enjoy the autumn breeze. আমার বাইরে হাঁটতে যেতে ভালো লাগে যখন কি শরৎকালের ওই প্লিজেন্ট বাতাসটা আমি পাই, ওই সময় আমার হাঁটতে ভালো লাগে। সো ওই বাতাসটাকে বলা হচ্ছে অটাম ব্রিজ। আচ্ছা, তোমরা দেখি কমেন্টে অনেকে অনেক কিছু বলছো। আই লাইক টু ক্যারি আমব্রেলাস, অনেকেই আমব্রেলা, একজন বলেছে আমি পছন্দ করি বৃষ্টিতে ভিজতে। আচ্ছা, সো তুমি আমব্রেলা রেইনকোট কোনোটাই ক্যারি করতে চাও না, তুমি বৃষ্টিতে ভিজতে চাও, খুবই সুন্দর। বৈশাখী লিখেছে আমব্রেলা, আরজু লিখেছে আমব্রেলা, ওকে, আরো অনেকেই আমব্রেলাই লিখছো, ঠিক আছে। সো আমরা অটামের পরে এখন চলে আসি লেট অটামে। আচ্ছা, লেট অটাম মানে কি? লেট অটাম মানে হচ্ছে হেমন্তকাল, রাইট? সো হেমন্তকালে আমাদের ওয়েদারটা কিরকম থাকছে, হেমন্তকালে আমরা কি করি? People in the villages celebrate late autumn by harvesting crops and making different types of cakes. So মানুষ গ্রামে এই হেমন্তকালকে খুব সুন্দর একটা উৎসব দিয়ে কিন্তু আমন্ত্রণ জানায়। উৎসবটার নাম আমরা জানি না। হেমন্তকালের প্রথম দিন আমাদের দেশে গ্রামে বা আমাদের দেশে কৃষকরা এই উৎসবটা পালন করে থাকে, এবং যেটাকে আমরা বলি কি নবান্ন উৎসব। তখন তারা কি করে? তখন তারা তাদের এই যে নতুন শস্য হয় সেগুলোকে উঠায়, যেটাকে আমরা ইংরেজিতে বলি হারভেস্টিং ক্রপস। সো এই যে নতুন শস্য উঠানো, সেটাকে আমরা বলছি হারভেস্টিং। আর এখানে যে ডিফারেন্ট টাইপস অফ কেকস বলা হয়েছে, এই কেক মানে কিন্তু পেস্ট্রি কেক না, এই কেক দিয়ে বোঝানো হচ্ছে পিঠা। আমাদের দেশে কিন্তু অনেক রকমের মজার মজার পিঠা বানানো হয়, তাই না? সো ওই পিঠাগুলোকে আমরা ইংলিশে বলতে পারি কেকস, ওকে। The fields look golden with ripe crops. এই যে পেকে যাওয়া শস্যগুলা, তখন মাঠের দিকে তাকালে কি পুরাটা মাঠ একদম গোল্ডেন মনে হয়, তাই না? রাইপ ক্রপস অর্থাৎ যে শস্যগুলো পেকে গিয়েছে, যেগুলোকে এখন হারভেস্ট করা হবে। The wind starts to get colder during this season. এই সিজনে এসে আমরা টের পাই কি বাতাসটা আস্তে আস্তে একটু একটু ঠান্ডা হচ্ছে, গরমটা চলে যাচ্ছে আর আমরা শীতের দিকে আগাচ্ছি। সো দ্য ওয়েদার স্টার্টস টু গেট foggy and colder. অনেকেই লিখছো নবান্ন উৎসব, এমানি লিখেছে পিঠা, ইয়েস, পিঠাকেই আমরা বলছি কেকস, ওকে। তারপর চলে যাই আমরা উইন্টারে। উইন্টার সিজনে আমরা কি দেখতে পাই? My mother cooks delicious and vibrant vegetable curries in winter. শীতকালে কিন্তু অনেক সবজি পাওয়া যায়, তাই না? অ্যান্ড এই সবজিগুলো অনেক কালারফুল হয়। আম্মুরা শীতকালে আমাদের সবাইকে অনেক সবজি খেতে বলে এবং প্রতিদিন ডিফারেন্ট তরকারি রান্না করে। সো এটাকে আমরা বলতে পারি মাই মাদার কুকস ডিলিশিয়াস অ্যান্ড ভাইব্রেন্ট ভেজিটেবল কারিজ। এই যে সবজিগুলো অনেক কালারফুল হয়, ভেজিটেবল কারিগুলো দেখতে অনেক কালারফুল লাগে, এই কালারফুল জিনিসটাকে আমরা বলতে পারি ভাইব্রেন্ট। Winter mornings are foggy and freezing. শীতের সকালগুলো কি হয়? কুয়াশাচ্ছন্ন হয় আর অনেক শীত লাগে। এই যে কুয়াশা দেখা, সেটা হচ্ছে foggy, আর এই যে আমাদের শীত লাগছে, এটা হচ্ছে freezing. সো আমরা এভাবেও বলতে পারি winter mornings are foggy and freezing. তারপর কি হয়? People shiver in cold during the winter. এই যে shiver শব্দটার মানে হচ্ছে কাঁপা। মানুষ শীতে কাঁপতে থাকে। সো যখন অনেক শীত পড়ে তখন কিন্তু মানুষ শীতকালে একদম কাঁপতে থাকে। এই যে কেঁপে যাওয়া, এই জিনিসটাকে আমরা বলে থাকি শিভার। পিপল শিভার ইন কোল্ড ডিউরিং দ্য উইন্টার। সামটাইমস ইন উইন্টার উই ক্যান সি স্নো স্টর্মস। মাঝে মাঝে শীতকালে আমরা স্নো স্টর্ম দেখতে পাই, যেটা আমাদের দেশের ওয়েদারে আসলে খুব কমই দেখা যায় বা হয়তো দেখা যায়ও না। স্নো স্টর্ম যখন বৃষ্টির মতো তুষার পড়ছে, এটা অ্যাকচুয়ালি আমাদের দেশে দেখা যায় না, তাই না? আই রিয়েলি উইশ আমাদের দেশে যদি একটু স্নোফল হতো, তাই না? তোমরা কি পছন্দ করো স্নোফল? তোমরা কি দেখতে চাও স্নোফল, যে আমাদের দেশেও স্নোফল হচ্ছে, বরফ জমছে, তারপর আমরা স্নোম্যান বানাচ্ছি? খুবই ইন্টারেস্টিং হতো না জিনিসটা? সো আমরা দেখতে পাই স্নো স্টর্মস, অ্যান্ড দেন I like to wear warm clothes and stay inside my blanket to feel cozy.
অর্থাৎ আমরা শীতকালে কি গরম কাপড় পরতে পছন্দ করি, সোয়েটার্স, জ্যাকেটস, হুডিস, কত রকমের কত কিছু আমরা পরি। এইগুলোকে আমরা বলতে পারি ওয়ার্ম ক্লোথস, অর্থাৎ যে কাপড়গুলো শীতে আমাদেরকে একটু গরম রাখে। and stay inside my blanket to feel cozy। হয় না শীতকালে আমাদের মনে হয় যে কম্বলের নিচ থেকে আমরা বের হব না, একটু শুয়ে থাকি, একটু আরাম করি। সো এই যে আরামের ফিলিংটা, সেটাকে আমরা বলতে পারি কোজি। ঠিক আছে, ওকে। ইয়াসিন বলেছে উইন্টার মর্নিং ইজ আ কোল্ড মর্নিং। রুবাবা বলেছে আমিও স্নোম্যান বানাতে চাই। ওকে। হুডি, মুফিজুর রহমান বলেছে হুডি। তোমার কি হুডি পরতে পছন্দ? ইয়েস। তো এই হুডিটা কিন্তু একটা ওয়ার্ম ক্লোথ। এবার আসি আমাদের লাস্ট সিজনে, উইচ ইজ স্প্রিং। সো স্প্রিং এ আমরা কি দেখতে পাই? I love spring because it is very floral and colorful। আমি স্প্রিং পছন্দ করি, আমি বসন্তকাল পছন্দ করি, কারণ এটা খুবই ফ্লোরাল অ্যান্ড কালারফুল। কালারফুল শব্দটার মানে তো আমরা জানি যে অনেক রকম রং দেখতে পাই আমরা আশেপাশে। ফ্লোরাল কথাটার মানে কি? ফ্লোরাল শব্দটার মানে হচ্ছে যেখানে অনেক ফুল আছে, ফুল অফ ফ্লাওয়ার্স। সো যেহেতু বসন্তকালের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ঋতুতে অনেক ধরনের ফুল ফুটে, আমরা রাস্তায় দেখতে পাই কৃষ্ণচূড়া, শিমুল, কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাই। সো এই যে চারিপাশে এত ফুল থাকা, এটাকে আমরা বলতে পারি ফ্লোরাল। সো আই লাভ স্প্রিং বিকজ ইট ইজ ভেরি ফ্লোরাল অ্যান্ড কালারফুল। দ্য ওয়েদার লুকস ভেরি মাইল্ড অ্যান্ড ফিলস ভেরি টেম্পারেট। সো আবহাওয়াটা দেখতে হয় খুবই মাইল্ড। মাইল্ড কথাটার মানে কি? মাইল্ড মানে হচ্ছে যে আবহাওয়াটা তীব্র না, অর্থাৎ যে কোনো কিছুই যখন খুব তীব্র হয় না, মাঝামাঝি হয়, স্বাভাবিক হয়, যেটা আমরা সহ্য করতে পারি, সেটাকে আমরা বলে থাকি মাইল্ড। আমরা এখানে জেন্টল কথাটাও বলতে পারি। দ্য ওয়েদার লুকস ভেরি জেন্টল অ্যান্ড ফিলস ভেরি টেম্পারেট। এই টেম্পারেট শব্দটার মানে কি আমরা জানি? টেম্পারেট মানে হচ্ছে নাতিশীতোষ্ণ। যখন খুব গরম না এবং যখন খুব শীত না, দুটার মাঝামাঝি একটা পর্যায়ে থাকি, সেটাকে আমরা বলতে পারি টেম্পারেট। বাংলাদেশকে যেহেতু নাতিশীতোষ্ণ দেশ বলা হয়, আমরা কিন্তু বলতে পারি বাংলাদেশ ইজ আ টেম্পারেট কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া মোটামুটি নাতিশীতোষ্ণ থাকে। তারপর I love spring because everything feels alive and blooming। আমার স্প্রিং পছন্দ কারণ সবকিছু কি খুবই সতেজ এবং আবার প্রাণ ফিরে পাচ্ছে। অ্যালাইভ মানে কি? যেটা সতেজ, যেটা প্রাণবন্ত। আর ব্লুমিং মানে কি? এই যে ফুলগুলো ফুটছে, নতুন নতুন পাতা হচ্ছে, সবকিছু নতুন করে শুরু হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি ব্লুমিং। সো আমার স্প্রিং পছন্দ কেন? কারণ everything feels alive and blooming। We can hear the birds chirping। পাখি যে ডাকে, পাখি যে কিচিরমিচির করে, এই জিনিসটাকে ইংরেজিতে বলা হয় চার্পিং। সো বসন্তকালে আমরা শুনতে পাই যখন এই যে পাখিরা ডাকছে, উই ক্যান হিয়ার দ্য বার্ডস চার্পিং। ওকে, সো আমরা মোটামুটি অনেকগুলো ওয়েদার নিয়ে, অনেকগুলো সিজন নিয়ে কথা বললাম, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড দেখলাম। আই থিঙ্ক তোমরা সবাই এই ওয়ার্ডগুলো দেখেছো, শুনেছো। এখন তোমাদের থেকে আমি জানতে চাই, তোমাদের থেকে আমি কি জানতে চাই? এই যে এতগুলো সিজন দেখলাম, এর মধ্যে তোমাদের পছন্দ কোনটা? এবং অল দিস, হুইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট অ্যান্ড ওয়াই? তুমি কেন পছন্দ করো? কেন বসন্ত তোমার পছন্দের সিজন? কেন শরৎ তোমার পছন্দের সিজন? সো এই তোমাদের থেকে যেন এই নামগুলো জানতে পারি, সেটার জন্য আমরা কি করতে পারি? তোমরা তোমাদের ফেভারিট সিজনটা আমার সাথে শেয়ার করবা। আমার সাথে তোমরা এটা কোথায় শেয়ার করবা? আমাকে তোমরা কোথায় পাবা? এই গ্রুপেই পাবা, এই গ্রুপেই শেয়ার করবা। কিন্তু কিভাবে শেয়ার করবা, আগে চলো এটা দেখে নিই। ওকে, সো আমরা নিজেদের ফেভারিট সিজন শেয়ার করার জন্য এরকম কিছু সেন্টেন্স বলতে পারি, এর বাইরেও অবশ্যই বলতে পারি। সো এখানে প্রথমে তুমি বলবা হাই এভরিওয়ান, and then বলবো তোমার নাম। সো সাপোজ আমি আমার নামটা বলি, যারা যারা জিজ্ঞেস করছো, যারা যারা ক্লাসে পরে জয়েন করেছে, আমার নাম শুরুতে দেখতে পাও নাই, তারা কিন্তু এখন আমার নাম জানতে পারবা। সো হাই এভরিওয়ান, আই এম নাফিউ মাহমুদ ডোনা। I am a student of SSC 25 batch and I have just finished my exams। এই সেন্টেন্সটা তোমাদের জন্য, আমার জন্য না। আমি আমার এসএসসি অনেক আগে শেষ করে ফেলেছি। ওকে, Today I want to talk about my favorite season। আমি আজকে আমার পছন্দের ঋতু নিয়ে কথা বলতে চাই।
মাই ফেভারিট সিজন ইজ, দেন বলবা তোমার প্রিয় ঋতুর নাম। মাই ফেভারিট সিজন ইজ সামার, মাই ফেভারিট সিজন ইজ রেইনি সিজন, মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং, মাই ফেভারিট সিজন ইজ উইন্টার, এরকম করে বলতে পারো। তারপর তুমি বলবা ইন দিস সিজন, what happens in the season. সো এই সিজনে কি হয়, যেটাই তোমার পছন্দের ঋতু, ইউজুয়ালি এই সিজনের ওয়েদার কিরকম থাকে, এই সিজনে আমরা কি কি খেতে পারি, এই সিজনে আমরা কি ধরনের কাজ করে থাকি, মানুষের লাইফ কেমন হয়, আমাদের আশেপাশে সবার অ্যাক্টিভিটিস কেমন থাকে, এগুলো নিয়ে কথা বলতে পারো। ইন সিজন নেম, অর্থাৎ এটা আরেকটা ডিফারেন্ট ওয়ে সিজনের সেন্টেন্সেস বানানোর জন্য, সেটা হচ্ছে ইন সামার, ইন উইন্টার আই ইউজুয়ালি, তারপর তুমি যা করো। অর্থাৎ ইন উইন্টার আই ইউজুয়ালি লাইক টু স্লিপ ইন দ্য মর্নিং, অর্থাৎ শীতকালে আমার সাধারণত সকালবেলা ঘুমাতে খুবই ভালো লাগে। সো ইন উইন্টার আই ইউজুয়ালি স্লিপ ইন দ্য মর্নিং। এভাবে আমরা আরো অনেক রকমের সেন্টেন্সেস বলতে পারি। ইন রেইনি সিজন আই লাইক টু শাওয়ার ইন দ্য রেইন, বর্ষাকালে আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, এটাও বলতে পারো। তারপরে কি আছে, আই লাইক দিস সিজন বিকজ, তারপর তুমি বলবা তোমার কারণটা। তুমি এই যে সিজনটা পছন্দ করো, এতক্ষণ ধরে যে সিজনটা নিয়ে কথা বললা, এই সিজনটা তুমি কেন পছন্দ করো সেই কারণটা তুমি আমাকে বলবা। সো তোমাদের সবার থেকে, তোমাদের সবার পছন্দের সিজন নিয়ে আমি জানতে চাই, কারণ তোমাদেরকে তো আমি শুধু অনলাইনে দেখছি, তোমাদেরকে তো আমি অফলাইনে দেখতে পাচ্ছি না। তোমাদের সম্পর্কে আমি অনেক জানতে চাই, তোমাদের সাথে গল্প করতে চাই, এরকম অনেক ক্লাস করতে চাই। সো দ্যাটস ওয়াই তোমরা এই গল্পগুলো আমাকে একটা ভিডিও করে পাঠাবা। ভিডিওটা তুমি 1 মিনিটের একটা ভিডিও করতে পারো, অ্যান্ড সেই ভিডিওতে তুমি এই সব কিছু সুন্দর করে গুছিয়ে বলবা। সো তোমরা যারা যারা আমার সাথে গল্প করতে চাও এবং এই ভিডিওটা সাবমিট করতে চাও, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এইরকম একটা ফরম্যাট দেখে তোমরা ভিডিওটা করতে পারো। এই ফরম্যাটের বাইরেও যদি তুমি কোনো ডিফারেন্ট সেন্টেন্স ইউজ করতে চাও, সেটাও কিন্তু অবশ্যই করবা। সো একটা স্ক্রিনশট নিয়ে ফেলো সবাই। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দাও, দেন আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা তোমরা আমাকে এক্স্যাক্টলি কোথায় পাঠাবে। ওকে, আমি দেখতে পাচ্ছি এই গ্রুপে তোমরা সবাই স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এসএসডি কথাটা লিখে থাকো। আই গেস তোমরা যারা এই যে অনলাইনে লাইভ ক্লাস করো, অনলাইন ক্লাসের এটা একটা কালচার যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা এসএসডি লিখে দিব। ঠিক আছে, ওকে। সো আমরা যে ফরম্যাটটা দেখলাম, এই ফরম্যাটে আমরা একটা 1 মিনিটের ভিডিও করে আমাদের প্রিয় গ্রুপ, আমাদের পছন্দের গ্রুপ HSC 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপটাতে কিন্তু পোস্ট করতে পারি। পোস্ট করার জন্য তোমাদেরকে কি করতে হবে, পোস্ট করার জন্য তোমাদেরকে এই ফরম্যাটটা ফলো করতে হবে। তোমরা যখন ভিডিওটা বানাবা, ভিডিওটা বানিয়ে গ্রুপে আপলোড দিতে যাবা, আপলোড দেওয়ার সময় অবশ্যই ক্যাপশনে এই কথাগুলো লিখতে হবে। সেটা হচ্ছে আফটার SSC ইংলিশ ক্লাস, লোকেশন, অর্থাৎ তুমি কোথা থেকে ভিডিওটা বানিয়েছো, যেহেতু তোমরা ঢাকায় নেই, ঢাকার বাইরে আছো, সো তোমাদের লোকেশনটা আমাকে জানাবা, তোমার নামটা লিখবা, তুমি কোন স্কুলে পড়েছো সেটা লিখবা, এন্ড একটা হ্যাশট্যাগ ইউজ করবা, হ্যাশট্যাগ ASE। এই ফরম্যাটে তোমরা যদি ভিডিওগুলো সাবমিট করো, আমাদের কিন্তু দেখতে সুবিধা হবে, অ্যান্ড আমি তোমাদের সবার প্রিয় জাবির ভাইয়াকে বলতে পারবো যে আমার ভিডিওগুলো সব অ্যাপ্রুভ করে দেন। আমি ওদের সাথে একটু গল্প করতে চাই, ওদের ভিডিওগুলো দেখতে চাই, ওদের ফেভারিট সিজন সম্পর্কে জানতে চাই। সো ফরম্যাটটা যদি তোমরা দেখে থাকো, আফটার SSC ইংলিশ ক্লাস, তুমি কোথা থেকে ভিডিওটা করছো, তোমার নাম, তোমার স্কুলের নাম, অ্যান্ড একটা হ্যাশট্যাগ ASE। ওকে, ভিডিওটা আপলোড করবে তোমাদের
প্রিয় গ্রুপ HSC 27 স্টার স্টুডেন্টসে, কারণ তোমরা অনেকেই আমাদেরকে বলেছো যে যারা ঢাকার বাইরে আছো তারা অফলাইনে ক্লাস করতে পারছো না, তারা আমাদের ক্লাসগুলো এনজয় করতে পারছো না। আমরা বিভিন্ন সময় ক্লাস নিয়ে সেই ক্লাসের ছবি পোস্ট করি, ভিডিওস পোস্ট করি, তখন তোমরা অনেক স্যাড কমেন্ট করো যে আপু আমরা আজকে ঢাকায় থাকি না বলে আপনাদের ক্লাসে আসতে পারি না। সো দ্যাটস ওয়াই আমরা যেন অনলাইনেও তোমাদের সাথে গল্প করতে পারি, ক্লাস করতে পারি, এজন্যই আজকে লাইভটাতে আসা অ্যান্ড তোমাদের থেকে যেন রেসপন্স নিতে পারি। সো তোমরা ওই ভিডিওগুলো অবশ্যই পাঠাবে। ওকে, সো যাদেরকে বলেছিলাম লাইভের শেষ পর্যন্ত থাকলে আমি বলতে পারবো আমার সাথে আরো বেশি ক্লাস কিভাবে তোমরা করতে পারো। এই যে তোমাদের এসএসসিটা শেষ হয়েছে, এই এসএসসি শেষ হওয়ার বন্ধে তোমরা যেন একটু আরো বেটার ইংলিশ শিখতে পারো, শুধুমাত্র একটা সাবজেক্ট হিসেবে না, একটা স্কিল হিসেবে যেন ইংলিশ শিখতে পারো। ইংরেজিতে পড়া, ইংরেজিতে লেখা, কথা বলা, ইংরেজি শোনা, সবকিছুই যেন তোমরা প্রপারলি কভার করতে পারো এই ভ্যাকেশনে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা নিয়ে এসেছি আফটার এসএসসি ইংলিশ কোর্স। এই কোর্সটা আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা আমাদের ঢাকায় 4টা ব্রাঞ্চ, উত্তরা, পান্থপথ, মিরপুর, মগবাজার, এই 4টা ব্রাঞ্চ, এবং চট্টগ্রামে চকবাজারে একটা, মোট 5টা ব্রাঞ্চে কিন্তু আফটার এসএসসি ইংলিশ কোর্সের ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। সো এই কোর্সটাতে টোটাল কি থাকছে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। এই কোর্সটাতে থাকছে টোটাল 20টি ক্লাস, 20 ক্লাসেস। এর মধ্যে 12টি থাকছে ইংলিশ গ্রামার ক্লাস, বিকজ গ্রামারটা আমাদের প্রত্যেকটা সেগমেন্টের জন্যই প্রয়োজন। আমরা যদি সুন্দর করে ইংরেজিতে কথা বলতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইয়োর স্পিকিং, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইয়োর রাইটিং, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ এভরিথিং, গ্রামার কিন্তু সবকিছুর জন্যই প্রয়োজন। 3টা স্পোকেন ইংলিশ ক্লাস, এই যে আজকে আমরা একটা ক্লাস করলাম, এই ক্লাসটাতে কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্ড দেখেছি, বিভিন্ন সেন্টেন্স দেখেছি, এগুলো ব্যবহার করে আমরা কিন্তু এখন সহজেই সুন্দরভাবে সিজন নিয়ে কথা বলতে পারবো। সিমিলারলি প্রত্যেকটা সেক্টরেই যেন তোমরা সুন্দর করে কথা বলতে পারো, তো আমরা কিছু স্পোকেন ইংলিশের ক্লাস রাখবো। 3টা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, এই যে আমরা গ্রামারগুলো শিখলাম, এই গ্রামার শিখে যেন আমি সুন্দর করে লিখতে পারি, আমার প্যারাগ্রাফ হোক, লেটার হোক, এসে হোক, সবকিছু যেন গুছিয়ে প্রেজেন্ট করতে পারি। সো আমরা কিছু রাইটিং এর ক্লাসেস রাখবো। একটা লিসেনিং ক্লাস, আমি ইংলিশে খুব সুন্দর কথা বলতে পারি, কিন্তু যখন কেউ আমার সাথে ইংলিশে কথা বলে তখন আমি ওর কথা বুঝতে পারি না, অথবা আমি যখন মুভি দেখছি আমি শুনে বুঝি না যে কিভাবে কি ডায়লগ দিচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের লিসেনিংটাও যেন বেটার হয়, আমরা যেন ইংলিশটা সুন্দর করে শুনে বুঝতে পারি, সেটার জন্য আমরা ক্লাস করব। অ্যান্ড দেন আমরা করব প্রেজেন্টেশনের ক্লাস, কিভাবে অডিয়েন্সের সামনে কনফিডেন্টলি ইংরেজিতে আমরা সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারি, আমরা এই সবও শিখবো। অল টোটাল 20টা ক্লাস আমরা করছি। আমাদের ক্লাসগুলো হয়ে থাকবে সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন তোমাদেরকে আমাদের সেন্টারে এসে আমাদের সাথে ক্লাসরুমে বসে ক্লাস করার সুযোগ তোমরা কিন্তু পাচ্ছ। এন্ড এই ক্লাসগুলো ডিউরেশন হয়ে থাকবে 1.5 ঘন্টা। আর এই যে আমরা 20টা ক্লাস করব, এই 20টা ক্লাসের পাশাপাশি কিন্তু তোমরা আরো কিছু জিনিস পাচ্ছ। সেই জিনিসগুলো হচ্ছে 8টি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন। অর্থাৎ অনেক সময় আমাদের হয় আমরা সবার সামনে ইংরেজিতে কথা বলতে কনফিডেন্ট ফিল করি না, কিন্তু টিচারের সাথে একটু আলাদা করে আমরা কথা বলে স্পিকিং টেস্ট দিয়ে, বা আমার স্পিকিং এ কোথায় কি প্রবলেম আছে, কি ল্যাকিং আছে, বা আমার কোথায় ফিডব্যাক প্রয়োজন, কোথায় আমি একটু ইমপ্রুভ করতে পারি, এরকম 1-on-1 সেশনে যেন আমরা যেতে পারি। এই ধরনের 8টা সেশন কিন্তু তোমরা পাচ্ছ, যেখানে টিচার তোমাদেরকে পার্সোনালাইজ স্পিকিং টেস্টের উপরে ডিপেন্ড করে ফিডব্যাকস দিয়ে থাকবেন। 4টি ইংলিশ রাইটিং অ্যাসেসমেন্ট, এই যে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখলাম, শিখে আমরা কতটা ভালো করতে পারছি, আমাদের আর কোথায় কোথায় ভালো করা দরকার, এই সব কিছু আমরা দেখব এই ইংলিশ অ্যাসেসমেন্টে। সো এই রাইটিং অ্যাসেসমেন্টও তোমরা পাচ্ছ 4টি, এবং একটি ফাইনাল প্রেজেন্টেশন ক্লাস। এই যে আমরা প্রেজেন্টেশন দেওয়া শিখলাম, এরপরে আমরাও সবার সামনে প্রেজেন্টেশন দিব। আমরা ক্লাসে দাঁড়িয়ে আমাদের ক্লাসে বাকি স্টুডেন্ট, টিচার সবার সামনে নিজের একটা প্রেজেন্টেশন দিব, এবং
সেই প্রেজেন্টেশনটা হবে কিন্তু ফুল ইংলিশে। এটা তোমার কনফিডেন্সকে হেল্প করবে, এটা তোমার ইংলিশকে হেল্প করবে, তোমার ইংলিশ স্পিকিংকে হেল্প করবে। কারণ তোমরা কলেজে পড়বা, তোমরা এরপর ইউনিভার্সিটিতে যাবা, তোমরা চাকরির জন্য যাবা, প্রেজেন্টেশন দেওয়া কিন্তু মাস্ট, তোমাকে অনেক প্রেজেন্টেশন দিতে হবে। সো এটার জন্য যা যা স্কিল প্রয়োজন আর যেভাবে আমরা সুন্দর প্রেজেন্টেশন দিতে পারি, এই সব কিছু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই আফটার এসএসসি ইংলিশ কোর্সটাতে। আর এই কোর্সে কিন্তু কেবলমাত্র এই কয়েকটা জিনিসই থাকছে না, শুধু 20টা ক্লাস আর শুধু এগুলাই থাকবে না, আরো অনেক এক্সট্রা সারপ্রাইজ কিন্তু থাকছে। সো তোমরা এই সারপ্রাইজগুলো সম্পর্কে যদি জানতে চাও, আমাদের প্রতিটা ব্রাঞ্চে কিন্তু এই কোর্সের জন্য ফ্রি ক্লাস চলছে, প্রতিদিন ফ্রি ক্লাস চলছে। তোমাদের যারা যারা ঢাকায় আছো কিন্তু এখনো আমাদের কোনো ব্রাঞ্চে আসোনি, ক্লাসগুলো করার সুযোগ হয়নি, আমাদের ফ্রি ক্লাস কিন্তু চলছে, তোমরা ফ্রি ক্লাসে চলে আসো, ঠিক আছে? তোমরা রেজিস্ট্রেশন করে ফ্রি ক্লাসে আসো, তখন তোমরা অবশ্যই আমার সাথে ক্লাস করতে পারবে। বিশেষ করে তোমরা যদি 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার পান্থপথ ব্রাঞ্চে আসো, তাহলে আমার সাথে ক্লাস করতে পারবে। ওকে, রিমেম্বার, ইংলিশ কিন্তু একটা ম্যাজিক, ইংলিশ কিন্তু একটা পাওয়ারের জিনিস। তোমরা সবাই ইংলিশ খুবই সুন্দর পারো, তোমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইংলিশ শিখে এসেছো, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কত কিছু পড়েছো, এসএসসিও শেষ করে ফেলেছো। সো তোমরা অনেক ইংলিশ জানো, বাট হয়তো আমাদের একটু বলতে নার্ভাস লাগে, বা পরীক্ষা শেষ একটু একটু ইংলিশ ভুলে গিয়েছি, কলেজের জন্য আবার প্রিপারেশন নিতে হবে, এই সব কিছুর দায়িত্ব তোমরা আমাদের উপর ছাড়ো। তোমাদের এই ইংলিশের সুপার পাওয়ারটাকে আমরা আনলক করে নিয়ে আসবো, আমরা তোমাদের সুপার পাওয়ারটাকে বের করে তোমাদের কাছে দেখাবো যে তোমরা কত সুন্দর ইংলিশ পারো। তোমাদের স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, প্রত্যেকটা স্কিল আমরা তোমাদেরকে সাহায্য করব এবং স্টেপ বাই স্টেপ গাইডলাইনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে ইংরেজিতে কিভাবে ভালো করা যায়। কারণ তোমরা এই বন্ধে যদি সুন্দর করে ইংলিশটা শিখে ফেলতে পারো, এটা কিন্তু তোমাদের এইচএসসি কে হেল্প করবে, তোমরা যখন এইচএসসি শেষ করে অ্যাডমিশন টেস্ট দিতে যাবা সেখানে হেল্প করবে, তোমাদের ইউনিভার্সিটি লাইফে হেল্প করবে, অ্যান্ড তোমাদের জব লাইফেও হেল্প করবে। পাশাপাশি যারা যারা চিন্তা করছো যে আমরা বিদেশে চলে যাব, আমরা বাইরে যাব, তাদেরকেও কিন্তু ইংলিশের কমিউনিকেশনটা খুব সুন্দর করে করা শিখতে হবে। তো এই সব কিছু তোমরা ক্লাসরুমে এসে তোমাদের মতো আরো যারা এবছর এসএসসি দিয়েছে নতুন নতুন বন্ধু বান্ধবের সাথে পড়তে পারবা, শিখতে পারবা। আমরা ক্লাসগুলোতে বিভিন্ন গেমস খেলবো, মজা করব, অনেক গল্প করব, এর মাঝখান দিয়ে কিন্তু আমরা ইংরেজিটাও শিখে যাব। সো এই পুরোটা এক্সপিরিয়েন্স যদি তোমরা পেতে চাও, যারা যারা ঢাকায় আছো বা যারা যারা চট্টগ্রামে আছো কিন্তু এখনো ব্রাঞ্চে যেতে পারোনি, তারা শীঘ্রই নেক্সট দিন আমাদের ব্রাঞ্চগুলোতে চলে আসবা, ফ্রি ক্লাস করবা, অ্যান্ড দেন আমাদের সাথে ক্লাস করা, আমাদের সাথে সামনাসামনি দেখা করা, প্রতিটা সুযোগই কিন্তু তোমরা পাচ্ছ। সো আমরা অলমোস্ট ক্লাসটা শেষ পর্যায়ে চলে এসেছি। একটু দেখি, একজন বলেছে পান্থপথ কোথায়? পান্থপথে কোথায়? তুমি যদি গুগল ম্যাপসে গিয়ে 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার পান্থপথ লিখে সার্চ দাও, তোমাকে সরাসরি পান্থপথ সেন্টারে নিয়ে আসবে। এবং আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের লোকেশন, প্রত্যেকটা ব্রাঞ্চের অ্যাড্রেস আমি তোমাদেরকে এখনই লাইভের কমেন্টে দিয়ে দিচ্ছি। আর আমাদের এই গ্রুপে কিন্তু অলরেডি বিভিন্ন পোস্ট আছে যেখানে সব ডিটেলস শেয়ার করা হয়েছে। তোমরা যদি পোস্টগুলো দেখো তাহলেও কিন্তু তোমরা সব ডিটেলস জানতে পারবে। ওকে, বুকটা কি আমরা পাবো? আচ্ছা, বইটা পাওয়ার জন্য কিন্তু তোমাকে ব্রাঞ্চে আসতে হবে, বইটা পাওয়ার জন্য তোমাকে আমাদের এই কোর্সে জয়েন করতে হবে। এই কোর্সে ক্লাস করার সাথে সাথে তোমরা বইটা পেয়ে যাবে। আই থিঙ্ক তোমরা অলরেডি তাইলে সারপ্রাইজটাও জানো যে এই কোর্সে আমরা এই সব কিছুর পাশাপাশি তোমাদেরকে একটা কমপ্লিট বই দিচ্ছি, যেই বইটা থ্রু আউট দ্য কোর্স তোমাকে কোর্সটা পড়াশোনার জন্য হেল্প করবে এবং আফটার দ্য কোর্সও তুমি ওই বইটা ইউজ করে ইংলিশ প্র্যাকটিস করতে পারবে। ওকে, একজন বলেছে আমি তো ঢাকার বাইরে থাকি, আমি কি করব? আচ্ছা, তুমি কি করবা? তোমার জন্যই তো আমরা এই লাইভ ক্লাসটা নিয়ে এসেছি। তোমরা যখন এই যে কষ্ট পেয়েছো যে আপু আমরা অফলাইনে এসে ক্লাস করতে পারছি না, বাট আমরাও ক্লাস করতে চাই, আমরাও একটু স্পোকেন প্র্যাকটিস করতে চাই, এসবের জন্য আমরা তোমাদের এই যে লাইভ ক্লাসেস তো নিয়ে এসেছি। আর যাদের যাদের সুযোগ আছে কিন্তু তাও তোমরা সেন্টারে আসো নাই, তোমরা কিন্তু অবশ্যই চলে আসবা। ওকে,
সো আমরা আই থিঙ্ক ক্লাসটা এখন আজকে এই পর্যন্তই রাখবো, আমরা ক্লাসটা শেষ করব। বাট এই ক্লাসটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, আগামীকাল ঠিক 3টার সময় আবারও এরকম একটা ক্লাস নিয়েই তোমাদের সামনে আসবো, অথবা তোমাদের অন্য কোনো পছন্দের ইনস্ট্রাক্টরকে নিয়ে আসা হবে। সো সেটা কে হতে পারে দেখার জন্য কিন্তু অবশ্যই 3টার সময় তোমরা গ্রুপে অ্যাক্টিভ থেকো, লাইভটা শুরু হলে লাইভটা জয়েন করে ফেলবা। অ্যান্ড আজকে আমার সাথে ক্লাসে যারা যারা ছিলে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের সাথে কমেন্টে যেটুকু গল্প করতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে, বাট আই এম ওয়েটিং ফর দ্য ভিডিওস। তোমরা ভিডিওগুলো করে অবশ্যই গ্রুপে সাবমিট করবে, আমি সেগুলো দেখব এবং সেখানে কমেন্ট করে তোমাদের সাথে আমি গল্প করব। অলরাইট, সো আমি নাফিউ মাহমুদ ডোনা আজকে ক্লাসটা এখানে এই মুহূর্তে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।